নমস্কার। আজ প্রতিদিনের মতো আবার একটি নিয়মিত প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। পাঠ করব আপনাদের উদ্দেশ্যে, শুনতে থাকুন। থাম্বনেলে দেখেছেন, আমি আরেকবার পড়ছি হেডিংটা। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কি হতে পারে? আচ্ছা, আপনাদের যদি প্রশ্নটা করি, কি হতে পারে? মৃত্যু তো সব থেকে বেশি শেষ পরিণতি, ভয়ঙ্কর হিসেবে আমরা মনে করি, কিন্তু না। আজকের এই প্রতিবেদনটির পাঠ করার পর আপনাদের নিঃসন্দেহে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন এই প্রশ্নটা শুনে যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আছে। মৃত্যুর জন্য অপেক্ষা করে মৃত্যু না হওয়া পর্যন্ত তীব্র রোগের জ্বালায় কষ্ট সহ্য করে বেঁচে থাকা। আচ্ছা, এইসব গৌরচন্দিকা না করে সরাসরি প্রতিবেদনটা পাঠ করলে কেমন হয়? দেখি না প্রতিবেদনটা কি বলা আছে, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কি হতে পারে। এই প্রশ্নটি যেন রেখে গেছেন কানাডার মেরিলিন বেরজারন, যার ছবি আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। 2008 সালের ফেব্রুয়ারিতে 24 বছর বয়সী মেরিলিন নিজের বাড়ি থেকে হঠাৎ করেই তার বাবা মায়ের বাসায় ফিরে আসেন। তার সাথে কোনো লাগেজ ছিল না, ছিল শুধু চোখে মুখে তীব্র ভয় আর আতঙ্ক। তার আচরণ ছিল অস্বাভাবিক। তিনি ঘুমাতে পারতেন না, কারো দিকে সরাসরি তাকাতে পারতেন না, যেন কোনো অশরীরী কিছু তাকে তাড়া করে বেড়াচ্ছে। কি হয়েছে জানতে চাইলে তিনি কাঁপতে কাঁপতে শুধু বলতেন, আমার সাথে যা হয়েছে তা খুব খারাপ কিছু। পরিবার যখন ধারণা করলো যে তিনি হয়তো কোনো অপরাধ বা আক্রমণের শিকার হয়েছেন, মেরিলিন হিমশীতল কণ্ঠে উত্তর দেন, না, কোনো আক্রমণ নয়, কোনো অপরাধও নয়, তার চেয়েও খারাপ কিছু। 2008 সালের 17 ফেব্রুয়ারি সকালে মেরিলিন একটু হেঁটে আসি বলে বাড়ি থেকে বের হন এবং আর কখনো ফিরে আসেননি। দুপুরে একটি এটিএম বুথের সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবারের মতো দেখা যায়। তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন, ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছিল তাকে। এর কয়েক ঘন্টা পর বিকেল 4:03 বাড়ি থেকে বহু দূরে একটা ক্যাফেতে তাকে একা দেখা যায়। তিনি একটি কফি অর্ডার করেন, কিছুক্ষণ বসেন এবং তারপর চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যান। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভ্যানিশ। বিরাট মিস্ট্রি এটা একটা সম্পূর্ণ বাস্তব ঘটনা। কোনো দেহ নেই, কোনো সূত্র নেই, কোনো ক্লু হিন্টস কিচ্ছু নেই, কোনো চিহ্নমাত্র নেই। 15 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। মেরিলিন বেরজারনের অন্তর্ধান কানাডার সবচেয়ে অমীমাংসিত এবং ভুতুড়ে রহস্যগুলোর একটা হয়ে আছে আজও। এটিএমের দিকে সেই শেষবারের মতো তার আতঙ্কিত চাহনি আজও মানুষের মনে গেঁথে আছে। তার গল্পটি, বলা ভালো, ঘটনাটি যেন এক সতর্ক বার্তা। এমন কিছু ভয় আছে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, যার নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। আজকের এই পোস্টটি আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। পোস্টটি বাংলাদেশ থেকে রফিকুর রহমান প্রিয়ম ভাই তিনি পোস্ট করেছিলেন, তার থেকেই আমি এটি সংগ্রহ করেছি। তো ফেসবুককে আমি জানাই ধন্যবাদ। এগেইন আমি থ্যাঙ্কফুল টু মিস্টার রফিকুর রহমান প্রিয়ম ভাই। তো যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের ঘটনা আপনারাও কি কখনো শুনেছেন বা জানেন? যদি জানেন তাহলে আমাকে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে নিতে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই কথা। আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে আপনারা তো সবসময় করেন, এখনও যারা করেননি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।